হাই, আমাদের চ্যানেল ড্রিম ভিউ সাইটসে তোমাদের সকলকে স্বাগত। আবার অনেক দিন পর আরও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো শুরু করা যাক। আমাদের এবারের গন্তব্য বাঙালির প্রিয় দীপুদার অর্থাৎ দীঘা। আমরা ভোর 5টা নাগাদ আমাদের হোম টাউন শান্তিপুর থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গন্তব্যের দিন ছিল কালী পুজোর পরের দিন। এখনও রাস্তাঘাটে মানুষজন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি যারা মায়ের পুজো দিয়েছিল তারা সকলে পুজো সেরে বাড়ি ফিরছে, আর আমরা জগন্নাথ দেবের মন্দির দেখার আনন্দ উপভোগ করবার জন্য বেরিয়ে পড়েছিলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের হোম টাউন শান্তিপুরকে বাইপাস করে NH-12 রোডে উঠে পড়েছি। ধীরে ধীরে আমরা ফুলিয়া, রানাঘাট, চাকদাকে পেছনে ফেলে NH-12 ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। শীতের আমেজ যে চলে এসেছে সেটা বোঝাই যাচ্ছে কুয়াশাচ্ছন্নতা দেখে। ভোরের আকাশটা যে এত সুন্দর, ভোরে না বেরোলে বোঝাই যায় না। মিউজিকের সঙ্গে আমাদের পথ চলার ভিউটা তোমরা এনজয় করো। ফাইনালি শীতটা চলেই আসলো। দেখো কত সুন্দর কুয়াশাচ্ছন্ন মনোরম পরিবেশ। দেখো রাতের অন্ধকার কাটিয়ে সূর্যের আলো ফুটে গেছে, আর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুর ক্রস করে দক্ষিণেশ্বরের দিকেও এগিয়ে চলেছি। যেহেতু খুব সকালে বেরিয়েছিলাম ওই জন্য যেতেও খুব একটা প্রবলেম হচ্ছিল না। রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, আমরাও বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তোমরা জানিও তো তোমাদের কার কার এরকম ফাঁকা রাস্তা পছন্দ। এই রাস্তাটা দেখতে আমার তো খুব ভালো লাগে। মনে হয় কলকাতার বুকে ছোট্ট একখানি সবুজে ঘেরা গ্রাম। দেখো কত সুন্দর, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। সকাল সকাল এত সবুজ দেখলে চোখেরও শান্তি, মনেরও শান্তি হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলেও এলাম বালি ব্রিজে। বালি ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের মাকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের সঙ্গে তোমরাও মায়ের মন্দিরের দর্শন সেরে নাও। এই ব্রিজটা দিয়ে যেতে আমার প্রত্যেকবার খুব ভালো লাগে। মানে এত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য আরো বেশি ভালো লাগে এই জায়গাটা। তোমরা হয়তো অনেকেই জানো এই বালি ব্রিজটির আরো একটি নাম আছে, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। তোমরাও এই ভিডিওর মাধ্যমে বালি ব্রিজটিকে দেখতে থাকো, আর আমরাও দেখতে দেখতে বালি ব্রিজটিকে ক্রস করে যাই। তোমরা দেখতেই পেলে আমরা বালি ব্রিজটি ক্রস করে গেলাম। বালি ব্রিজ থেকে এখন আমরা ধুলাগড়ের দিকে যাব। ধুলাগড় থেকে উলুবেড়িয়া, বাগনান পেরিয়ে কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট সেরে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। এখন আমরা দীঘার খুব কাছেই চলে এসেছি। আগে দীঘাতে যাওয়া হতো সমুদ্রের আকর্ষণে, এখন সামুদ্রিক আকর্ষণের সাথে আরও একটি আকর্ষণ হলো জগন্নাথ দেবের মন্দির দর্শন। আমরা অনেকবার দীঘাতে এসেছি, তবু সুযোগ পেলে, দুদিন হাতে ছুটি পেলে আবার দীঘাতেই চলে আসি। এখন ঘড়ির কাঁটায় সকাল 11টা, আর আমরা অবশেষে পৌঁছে গেছি দীঘাতে। তোমরা দেখতেই পাচ্ছ সামনেই দীঘার গেট। দেখো গেটটা পেরিয়েই বাদিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটা কিন্তু মোহনা যাওয়ার আরও একটি রাস্তা। ফাইনালি সমুদ্রের দেখাও পেয়ে গেলাম। আর তোমরা যারা দীঘাতে এসেছো তোমরা তো জানোই এটা ওল্ড দীঘা, আর আমরা ওল্ড দীঘার থেকে পেরিয়ে নিউ দীঘার দিকে যাচ্ছি, কারণ আমাদের হোটেল রুম নিউ দীঘাতেই বুক করা রয়েছে। এই দেখো জগন্নাথ দেবের ওয়েলকাম গেট, পাশে মন্দিরটিও তোমরা দেখতে পাচ্ছ। আমার তো রাস্তা থেকেই মন্দিরটি দেখে এত ভালো লেগে গেছে, মনে হচ্ছিল যে কখন আসবো আর মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরে দেখব। আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরাও দেখো মন্দিরের বাইরের দৃশ্যটা কত সুন্দর।
প্রথমেই বলি সরি, খুব টায়ার্ড ছিলাম, যার কারণে হোটেলে পৌঁছে আর কোনো ক্লিপ নিতে পারিনি। ওই জন্যই ওইটুকু সময়ের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হোটেলে পৌঁছে আমরা লাঞ্চ সেরে রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছি চারপাশটা ঘুরে দেখবার উদ্দেশ্যে। তোমাদের তো আমি তখনই বললাম যে আমার জগন্নাথ মন্দিরের বাইরেটা খুব ভালো লেগেছে, ওই জন্য আজই চলে এলাম জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। ওখানে গিয়ে না পার্কিংটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর একটু এগিয়ে যেতেই যেখানে জগন্নাথ দেবের মন্দিরের ওয়েলকামিং গেট ঠিক তার পেছনেই পার্কিং স্পটটা ছিল। ওখানে গিয়ে বাইকটা পার্ক করে তারপর জুতো রেখে টোকেন নিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। বেলায় আলোর মধ্যে মন্দিরের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়েছিল। আমার তো দুরকমই ভালো লেগেছে, দিনের বেলাতেও ভালো লেগেছিল, ইভেন এখনো ভালো লাগছে। তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। জানো তো, দীঘাতে মন্দিরটি হয়ে না বেশ ভালোই হয়েছে, কারণ পুরীতে গেলে না 4-5 দিনের আগে না ট্যুর কমপ্লিট করা সম্ভবই হয় না, আর 4-5 দিন ছুটি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাই 2 দিনের ছুটিতে দীঘাতে এসে মন্দির দর্শনও হয়ে যায়, আবার দীঘার সমুদ্রও উপভোগ করা হয়ে যায়। তাই বলে না যে জগন্নাথ দেব না টানলে তার দেখা পাওয়া যায় না, আমাদের হয়তো তাই জগন্নাথ দেব টেনেছেন, ওই জন্যই আমরা আবার জগন্নাথ দেবের দর্শনে এসেছি। দেখো, দেখতে দেখতে মন্দিরের ভেতরেও প্রবেশ করে গেলাম, আর মন্দিরটি কি সুন্দর তাই না? আমার তো বেশ ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে দেখো পুরো মন্দিরটি আমাদের পরিক্রমা করাও হয়ে গেল। মন্দিরের চারপাশের সৌন্দর্যটা আমার তো খুব ভালো লাগছে, আর এত সুন্দর নিখুঁতভাবে সাজানো হয়েছে, তোমাদেরকে কি বলবো, মানে তোমরা যদি নিজেরা নিজের চোখে না দেখো এর সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে না। তাই বলছি তোমরা যাও আর দেখে আসো মন্দিরটি কেমন সুন্দর করে সাজানো হয়েছে। তো মন্দিরের ভেতরে না কোনো ক্যামেরা বা কোনো গ্যাজেট অ্যালাউ ছিল না, ওই জন্য তোমাদের সঙ্গে মন্দিরের ভেতরের কোনো ফটো বা ভিডিও শেয়ার করতে পারলাম না। তোমরা নিজেরা এসো এবং জগন্নাথ দেবকে দর্শন করো এবং মন্দিরের সৌন্দর্যটা উপভোগ করো। ওই জন্যই তোমাদের সঙ্গে আমি মন্দিরের বাইরেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা ওটাই উপভোগ করো, আর পারলে একবার এসো। আমার তো ওখানেই থেকে যেতে ইচ্ছা করছিল, এত সুন্দর চারপাশটা। আমি তো বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি, আর খুব সুন্দর সুন্দর ছবিও উঠেছে জানো তো। আর মন্দিরের চারপাশটা জুড়ে না অনেক দেবদেবীর মূর্তি ছিল, যেগুলোতে নিত্য পুজো দেওয়া হয়। তোমাদের সঙ্গে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি, মন্দিরে আসলে না ফোন, বেল্ট, ওয়ালেট এইগুলো এরা নিতে দেবে তোমার সঙ্গে, কিন্তু কোনো মাদক দ্রব্য তোমরা কিন্তু সঙ্গে নিয়ে প্লিজ এসো না। দেখো, জগন্নাথ মন্দির হোক বা ধাম সেটা বড় কথা নয়, রাজনীতিকে জাস্ট সাইডে রেখে সনাতন ধর্মের এক পবিত্র স্থানকে পবিত্রতার সঙ্গেই দর্শন করলাম, আমরাও করলাম, আশা করব তোমরাও ঠিক সেভাবেই করবে। আমি পুরীতেও গেছি, ইভেন এই দীঘাতেও এলাম, দুটো জায়গার মন্দিরই আমার কাছে খুব ভালো লেগেছে, কোনোটা নিয়েই আমার কোনো আক্ষেপ নেই। আশা করব তোমাদেরও ঠিক সেটাই লাগবে, দুটোর মতন সুন্দর। তোমরা দেখো মন্দিরের দেওয়ালে কত সুন্দর করে কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী এসেছেন জগন্নাথ দেবের দর্শন করতে। আমার এই ভিডিওটির মাধ্যমে তোমাদের মন্দিরটি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আমাদের তো বেশ ভালো লাগছে। আর তোমরাও সময় করে এসে সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করে যেও। দেখো কত সুন্দর নজর কাড়া পরিবেশ, আমাদের তো এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই, তবু কিছু করার নেই, ঘুরতে যখন এসেছি সব কিছু তো ঘুরে দেখতেই হবে, তার সাথে সব কিছুর আনন্দ উপভোগ করতে হবে। তোমাদেরকে আবার একটু মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরাও দেখো, সঙ্গে আমাদেরও দেখা হয়ে যাক আরেকবার করে। মন্দিরে তো বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে নিলাম, এবার আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাব সি বিচের দিকে। কিন্তু এবার গিয়ে না দীঘাতে সেরকম মানুষজন ছিল না,
খুব কম সংখ্যকই ছিল। অন্যান্যবার দীঘাতে না প্রচণ্ড ভিড় হয়। আমি তো বারবার বলছিলাম দীঘাটা না এবার খুব ফাঁকা ফাঁকা। এবার বিচের ধারে কিছুক্ষণ বসবো, একটু কিছু মুখরোচক খাওয়া দাওয়া করে দেন রুমে যাব। এতদিন তো তোমাদের সঙ্গে দিনের বেলার সমুদ্র অনেক শেয়ার করেছি, কিন্তু এবারে রাতের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, দিনের বেলায় সূর্যের আলোতেও সমুদ্রের যেমন সৌন্দর্য ঠিকরে পড়ে, ঠিক রাত্রেবেলাও অন্ধকার আকাশে চাঁদের আলোতেও সমুদ্রের ঠিক ততটাই সৌন্দর্য বেড়ে উঠেছে। মাঝে মাঝে যখন ঢেউগুলো আছড়ে পড়ছে বিচের ওপর, তখন যেন আরও বেশি সৌন্দর্য ফুটে উঠছে। তো চলো, আজকের মতন ঘোরাফেরা তো আমাদের ডান। তো একটু কিছু কেনাকাটা করে ডিনারটা নিয়ে একেবারে আমরা হোটেল রুমে ফিরে যাব। আমার এই ভিডিওর মাধ্যমে মন্দির দর্শন করে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। এই ভিডিওটি আমার ডে 1-এর, আর ডে 2-এর ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। তোমাদের পাশে থাকা অনেক প্রয়োজন, আর আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।